শুভরাত্রি বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। তো আমার পিবি ব্লগে তোমাদের সবাইকে জানিয়ে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। তো বন্ধুরা, সারাদিনটায় আজকে কোনো ভিডিও করিনি, তো ভাবলাম যে রাত্রি তো মেলা বাড়িতে যাবো, যা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, মেলা বাড়িতে চলে এসেছি। তো আমরা 4 জনে এসেছি, আমি, তোমাদের দাদা ভাই, পিউ, বর্ষা। তো দেখো পিউ মানে আমার মেলা বাড়ি ঢুকে আর কি আমাকে টানতে টানতে আনলো যে এই গাড়িগুলোতে চড়বে, দোলনাগুলোতে। তারপর চড়া দেখো চিৎকার করতেছে যে মা আমাকে নামাও নামাও। তারপর ও মানে একটু ঘুরে তারপর ওকে নামিয়ে দিবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবি আমার চ্যানেলটাকে। তো দেখো 4 জনে এসেছি। তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না, 3 কিলোমিটার হবে, 3 কি 4 কিলোমিটার হবে মেলা বাড়িটা। তো প্রথম এইবার আর কি মেলাটা রাস মেলা নিয়েছে, ভালো মানে এখনও মেলা আগেনি, কয়েকদিন আছে, 15-20 দিন থাকবে মেলাটা। তো মানে শুধু স্টার্ট হয়েছে। তো দেখো নাকের দোলা এদিকে আছে। তো বেশি মানুষ হয়নি। তো এইদিকে ডিস্কো না কি বলে এটা জানি না সঠিকটা। তো এইদিকে দাঁড়ায় আছি নাকের দোলার পাশে। তো এই যে নাতনিটা তোমাদেরকে ভিডিওতে দেখাইছি, ওর আশীর্বাদের দিন। তো ও এসেছে, তো এখানে গল্প করতেছি। তো তারপর চলে আসলাম এদিকে, যে বাচ্চাদের জলের মধ্যে গাড়িগুলো দিয়েছে চালানোর জন্য, খুব ভালো লাগছে দেখতে। তো পিউকে বললাম চড়বি নাকি, তো ও ভয় পাইছে যে চড়বে না। তো ওখানে দাঁড়িয়ে দেখতেছি। তো তারপর চলে আসলাম এইদিকে আবার নাকের দোলার এদিকে, মানে সারা বাড়ি এদিকে মানে ঘুরে ঘুরে দেখতেছি আর কি। তো তারপর এদিকে দেখো এদিকে ঘুরতেছি। এই যে বর্ষা এদিকে আছে, পিউ তোর বাবার কোলায় মানে চড়ে আসে, যে মানে হাঁটতে পারছে না, বলছে ওর বাবাকে বলছে আমাকে কোলায় নাও। তো ওর বাবা ওকে কোলায় নিয়েছে। তো দেখো এদিকে আসলাম মনিহারির দোকানের এদিকে। তো কিছু সাজার জিনিস নিব। ভালোই দোকান আছে। তো মানে এখনো বেশিটা মেলা আগেনি, 4-5 দিন হয়েছে মেলাটা নাগাদ। দেখো তারপর চলে আসলাম এদিকে মনিহারির দোকানে। দেখো কত সুন্দর সুন্দর জিনিস। দেখো কয়েকটা গার্ডার নিলাম বর্ষার জন্য, আর একটা লিপস্টিক নিব, আর ক্লিপ নেব, আর কিচ্ছু নেব না। আর তারপর যাবো এইদিকে, যাবো একটু দেরি করে যাব বইয়ের দোকানে। পিউয়ের আর কি বই নিব, ওর বই ছিল, তো বইটা ছিঁড়ে ফেলেছে ও, এমন দুষ্টু। তো এখন দেখো ক্লিপের পাতাটা নিচ্ছি, 2টা নিব। তো এইদিকে নেওয়া হয়ে গেছে। তো এইদিকে চলে আসলাম দেখো বইয়ের দোকানে। তো পিউয়ের বই কিছু নেব, তো তাই দেখতেছি। দুইটা নেব, একটা ইংরেজি বই নেব আর একটা বাংলা নেব, একটা সরসরা আর একটা ABCD থাকবে, 2টা বই নেব। মেলার মধ্যে তো কোনো মানে সাউন্ড দিতে পারলাম না, কারণ এত চারিদিকে আর কি, জানোই তো মেলা বাড়িতে আর কি সারাবা থাকে, আর এদিকে ওইদিকে গান বাজছে। তো ওই জন্য আর কি তখনকার ভয়েসটা আর মিউট করে দিয়েছি। তো দেখো বই 2টো আমার মানে বেছে নিয়েছি। আর পিউ বলছি, বর্ষার দিকে দেখে দিচ্ছে, মানে ও বলছে বোতল একটা নেবে ভালো চেয়ে জল খাওয়ার জন্য। তো দেখো কালো বোতলটা নিয়েছি। তারপর এদিকে চলে আসলাম পাপড়ি চাটের দোকানে। তো পাপড়ি চাট খাবো এখন। তো বর্ষা, পিউ, ওর বাবা কেউ খাবে না। তো তারপর পিউ বলছে যে ও খাবে, তো 2 প্লেট নিয়েছি। তো পিউও খেলো না, অল্প একটু খেয়ে তারপর খেলো না, আমি 2 প্লেট তারপর খেয়ে নিয়েছি। ওর বাবাকে বললাম, ওর বাবা বললো যে খাবে না। তো দেখো পাপড়ি চাট আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো ওর বাবা পিউকে খাইয়ে দিচ্ছে, তারপর বর্ষাকে খাইয়ে দিতে চাইলে তো বর্ষা বলছে খাবে না, ও ফুচকা খাবে।
দেখো এদিকে আমি খাচ্ছি আর এদিকে দেখো নাকরদোলায় দুলছে সবাই। তারপর এদিকে খাওয়া দাওয়া করে তারপর বর্ষা পিউ ওরা ফুচকা খাবে, তো ফুচকা খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাব। দেখো বর্ষা আর পিউ এদিকে ফুচকা খাচ্ছে। ফুচকা মানে ওরা এত পিউ মানে বর্ষার চেয়ে ফুচকা মানে বর্ষার চেয়ে ফুচকাটা পিউ বেশি খায়, আর যে কোনোটা যদি যাই ও ফুচকাটা খাবেই বেশি। দেখো ও একাই একাই কত সুন্দর করে খাচ্ছে। আমি বলছি ওকে খাইয়ে দেয়, ও বলছে না খাবে না। ওর বাবা পানের দোকানে গেল, পান খাওয়া দাওয়া করে, ফুচকা ওরা খাচ্ছে, পান খাওয়া দাওয়া করে চলে যাবো বাড়িতে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে শেয়ার করবে। তো ভিডিওটা এখানে শেষ করব, বেশি বড় করব না ভিডিওটা। তো দেখো ওরা ফুচকা খাচ্ছে, তো পিউকে বলছি আরও নিবি, ও বলছে মাথা নাড়াচ্ছে, দেখবেন মাথা নাড়াবে। তো ফুচকাটা খুব ভালোবাসে, দেখো একা একাই খাচ্ছে। তো বন্ধুরা দেখা হবে নতুন একটা ব্লগে কালকে তোমাদের সঙ্গে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, শুভরাত্রি।